মোহনা, মোহনা মা দরজাটা খোল মা। মোহনা দরজাটা খোল না। হ্যাঁ গো, তুমি বলো না, ওকে জিজ্ঞেস করো না কেন হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোহনা, মোহনা মা আমার শোন, আমার কথাটা শোন, দরজাটা খোল, দরজাটা খোল মা। খোল না, খোল দরজাটা খোল। আমলকিকে দোষী সাজিয়ে চুরি করেছে রত্নদ্বীপ। আমলকিকে দোষী সাজিয়ে চুরি করেছে রত্নদ্বীপ। মোহনা, মোহনা দরজাটা খোল মা। মোহনা দরজাটা খোল না। মোহনা, মোহনা শোন মা, দরজাটা খোল, পাগলামি করিস না মা, খোল খোল দরজাটা খোল। যান, নিয়ে যান ওকে। দাদা, দাদা চলুন। শুনুন, আমি বলছি একটা মিনিট দিন আমাকে, এক মিনিট। প্লিজ অফিসার, প্লিজ যত তাড়াতাড়ি পারেন ওকে এখান থেকে নিয়ে যান। বিশেষ করুন, আর সহ্য হচ্ছে না আমার। আপনি এক মিনিট দিন, দয়া করে এক মিনিট দিন। দাদা, দাদা আমি বলছিলাম মানে আপনার বোনের সিঁথিতে যে সিঁদুরটা আছে সেটা আমার দেওয়া। আমি না থাকলেও কি কষ্ট পাবে আপনি ভাবতে পারছেন? আপনি একবার ভাবুন ওর কত কষ্ট হবে, একবার ভাবুন খালি আপনি। ভাববে না নিলয়, আর কিছু ভাববে না রত্নদ্বীপ। না যেটু উনি ভাবতে তো হবেই। দেখুন অফিসার, ও আমাদের বাড়ির জামাই, ওকে আমরা আপনাদের হাতে তুলে দিলাম। ওকে এমন কঠোর শাস্তি দিন যাতে এই ধরনের অপরাধ করতে সাহস না পায়, আর চেষ্টা করুন যত বেশি দিন ও আপনাদের জামাই আদরে থাকতে পারে। ওর কঠোর শাস্তির প্রয়োজন, কোনো ক্ষমা নেই। বৈশাখী, তুমি ভেবো না তুমি পারবে, তোমার ব্যবস্থা আমি পরে করছি। অফিসার নিয়ে যান। চলুন। মোহনা, মোহনা, চলে যাও এখান থেকে, নিয়ে যান ওকে। আসুন আসুন, চলুন। শোধ আমি নেবই। মনে রেখো, এর দাম তোমাদেরকে চোকাতে হবে। চলুন চলুন। নীলা, শিগগির চল। কি হয়েছে? মোহনা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। সে কি? কত ডাকাডাকি করলাম, কোনো সাড়া দিচ্ছে না, দরজাও খুলছে না। বলছো চল, তুমি? তাড়াতাড়ি চল বাবা। মোহনা দরজাটা খোল মা, দরজাটা খোল। মোহনা, দরজাটা খোল। মোহনা, মোহনা দরজাটা খোল। মোহনা দরজা খোল। তুই কেন এসেছিস? জায়গা থেকে যা বলছি। আমি চলে যাবো, আমি চলে যাবো। মোহনা একবার দরজাটা খুলতে আমি চলে যাবো। মোহনা, মোহনা দরজা খোল। মোহনা দরজাটা খোল না মা। মোহনা। নন্দিতা, এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো নন্দিতা। কিচ্ছু হবে না, তুমি অস্থির হয়ে না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো কিচ্ছু হবে না। দাদা কি হবে? কিচ্ছু হবে না, দরজাটা ভাঙো আগে। তার আগে যদি মোহনা কিছু করে বসে। চুপ করো। কেন এত খারাপ কথা বলছো? মোহনার কিচ্ছু হবে না, আমি বলছি। মোহনা, মোহনা দরজা খোল। ওরা দরজাটা খোল, তুই আমার কথা শুনবি না? ওরা কি বোকামি হচ্ছে এটা? এই রে, মোহনা মরে টরে গেলে আত্মহত্যার প্ররোচনা না কি সব বলে জানো?
সেসবের জন্য আবার আমার নাম জড়াবে না তো? বৈশাখী বলো, বলো যে গয়নাগুলো যে চুরি করেছিল সে আর কেউ নয়, রত্নদীপ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। কেউ না বুঝুক, আমি বুঝে গেছি। জেঠুমণি, এক্ষুনি পুলিশকে ফোন করো। আরে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? এইভাবে দরজাটা ভেঙে ফেলো। দেখুন দেখুন, আর সময় নষ্ট করবেন না প্লিজ। না না, এইভাবে সকলের কাছে ছোট আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না আমি এইভাবে। হরিল তাড়াতাড়ি ভাগ, না দিলে মেয়েটা ঘরে কি করে কিচ্ছু করেনি তুমি। বলো। মা তুমি চুপ করবে কেন? আজে বাজে কথা বলছো। মোহনা, 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 দরজাটা না খুলিস, কথার উত্তর তো দে। হে ঠাকুর, আমার মোহনার যেন কিচ্ছু না হয়, নাহলে আমি আমি নিজেকে করে দিলাম। ঘরের ওদিকে একটা জানলা আছে না? ওরে, আরো জোর লাগাও। মোহনা দরজাটা খোল, দরজাটা খোল। মোহনা, মোহনা, নেমে আয়, নেমে আয় বলছি। আমি হাত জোড় করছি তোর সামনে, অমন করিস না, নেমে আয়, নেমে আয় বলছি। মোহনা, মোহনা, মনে হয় নেমে আয়। অমন করিস না মা, মোহনা না, মোহনা, এটা কি করছিস তুই মোহনা? আমার কথাটা শোনো প্লিজ, এরকম করো না প্লিজ, আমার কথাটা একবার শোনো। এক মিনিট সর তো। মোহনা, প্লিজ না, মোহনা, এটা কি পাগলামি হচ্ছে? এরকম করতে নেই মোহনা। মোহনা, এটা করো না। মোহনা, কি করছিস? কি রে, কি করছিলিস কি? চন্দনা, চল। এই দেখ, বস বস বস। কি রে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি পাগলামি হচ্ছে? এই দেখো, মোহনা, এসব তুই কি করছিলিস? কেন করছিলিস? আমার বাজার করে ইচ্ছে নেই, এই আমার বাজার করে ইচ্ছে। কেন বাজারে তোমরা আমাকে কেন পড়ে যেতে দিলে? আমরা তোকে কেউ বাঁচাইনি রে, বাঁচিয়েছে তো চন্দনা। চন্দনা যদি ফ্যানের সুইচটা না দিত, ফ্যান যদি না চলতো, আজকে যে কি সর্বনাশ হয়ে
চন্দনা? হ্যাঁ গো, তোমরা যখন দরজা ধাক্কা দিচ্ছিলে আমি যে এতক্ষণে মোহনা বোকা মেয়ে, অন্য কেউ দোষ করেছে বলে তুই নিজেকে শেষ করে দিবি? কথা দে আমাকে, কথা দে যে এইসব করার কথা মাথা থেকে বের করে দিবি। কথা দে আমাকে। আমরা কি আমাকে দয়া করছিস দিদি? আমলকিকে দিয়ে কাছে টানবি ভাবছিস? আমলকি তো নিজের ইচ্ছায় আমার কাছে আসে না, তুই বললে তবে। আমলকি তছনছ করে দিলি তুই আমার ঘর, বর, আমার বিয়ে, আমার সবকিছু। আমি তোকে শান্তিতে থাকতে দেব না, তোকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না। খেয়ে গেলে পারতে তো। না, আজকে আসি, একটু কাজ আছে। তোমার পেশেন্টরা তোমার জন্য অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ, ওই আর কি। তাহলে আর তোমাকে আটকাবো না, এসো বাবু। আসি। ও কাকাবাবু, বলছিলাম যে কিছু বলবে? হ্যাঁ, মানে ওই ইয়ে আর কি। কি বলতে চাইছো গৌরব? আরে কি ব্যাপার, হঠাৎ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলি যে? আমলকিটা একটু পরে আসতে পারলো না, গৌরবের থেকে কথাটা শোনা হয়ে যেত। কি হয়েছে? হ্যাঁ, তুমি যেন কি বলবে বলছিলে বাবা? হ্যাঁ, মানে যেই জানতে পেরেছে আপনি চলে যাচ্ছেন, অমনি ছুটে চলে এসছে। অভ্যেস হয়ে গেছে আমার মতো। আসলে আমিও তো রোজ সকালবেলা নার্সিংহোমে ঢুকে আগে আমলকির ঘরে যেতাম, ওকে দেখতাম, আদর করতাম, আর তারপর আমার দিন শুরু হতো। কালকে থেকে আবার সেই পুরনো রুটিন। অবশ্য আমলকি বাড়িতে আছে, এটা নিশ্চয়ই খুবই ভালো। আমিও চাই যে আমলকি সুস্থ থাকুক, বাড়িতে থাকুক, আর চিরকাল যেন আপনার কাছেই থাকে। থাকবে। ডাক্তারবাবু, সরি, গৌরব বলছি যে আমলকির যদি কোনো টেস্ট করানোর দরকার হয় বা ওকে নার্সিংহোমে যেতে হয়, আপনি একটু আগে আমায় বলে দেবেন, আমি ওকে নিয়ে চলে যাব। আপনাকে এই ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি আছি। আমি সব দায়িত্ব নিয়ে, ওর জন্য যা করা সব আমিই করব। এই যে আমলকি, যাও এবার মায়ের কাছে যাও, যাও।
গৌরব, কি যেন একটা কথা বলবে বলছিলে তুমি? হ্যাঁ বলবো, তবে না আজকে থাক, আজকে সবাই খুব টায়ার্ড, ধকল গেছে। আমি কাল সকালে আসবো, কালকে এসে বলবো। না, যদি একটু বলতে। না আসলে এইভাবে কথাটা বলা যাবে না, খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তাহলে কাল সকালে এসো। কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে গৌরব? ও নিশ্চয় চন্দনাকে বিয়ে করতে চায়, সে কথাই বলবে। তা না হলে এত ইতস্তত করছিল কেন? সুদক্ষিণা, সুদক্ষিণা, এইবার আমার দুশ্চিন্তা খানিকটা কমেছে। কেন? আচ্ছা, কি করে পারলি চন্দনা? কোথায় সেই গ্রাম, সেই গ্রামের স্যাঁকড়ার দোকান, সেই দোকান খুঁজে বার করে তার থেকে এতগুলো গয়না উদ্ধার করে আনা একা কি করে পারলি মা? একা কোথায়, গৌরব তো মানে ডাক্তার সেন আমাকে সাহায্য না করলে আমি কাজটা একা করতে পারতাম না। ভালো কথা, কথায় কথায় আসল কথাটাই আমার বলা হয়নি। ওই আমার গয়নাগুলো ছাড়িয়ে আনার জন্য শ্যাকরার দোকানে উনি পুরো টাকাটা দিয়েছেন। ওই টাকাটা যদি গৌরবকে ফিরিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ দেব দেব, তুই ভাবিস না, আমি গৌরবকে একদম সুদ সমেত ফেরত দিয়ে দেব। না না, উনি সুদ চাননি। হ্যাঁ, কিন্তু আমি তো বেশিই দেব। কাল তো আমার সাথে কথা বলতে আসছে, তখন আমি আমার সবচেয়ে দামি জিনিসটা ওর হাতে তুলে দেবো রে মা। চন্দনা, লজ্জা পাস না। দেখ, ঠাকুর এতদিনে তোর দিকে বোধহয় মুখ তুলে তাকিয়েছেন। তোর বাবা যা ভাবছেন তাই যেন হয়, ঠাকুর যেন তাই করে। আমি আসি রে মা। শুনুন, কিছু বলবি? আপনাকে আমারও একটা কথা বলার আছে। বেশ, বল। না মানে অত আমতা আমতা করছিস কেন? আমিও কাল বলি। আমিও কাল বলি? তবে কি চন্দনাও বলতে চায় যে গৌরবকে ভালোবেসে ফেলেছে? বেশ, তাই বলিস। নিলয়, নিলয়, এই নীলু, আরে কি হলো গো, কি হয়েছে? কিছু হয়নি, হবে। ও বাজার হবে। হ্যাঁ, মাছের বাজারে যাব। ভালো ইলিশ মাছ উঠেছে। সে কি দাদা, তুমি বাজারে যাবে? এমন ভাবে বলছিস যেন আমি জীবনে বাজারে যাইনি। না না, তুমি গেছো, কিন্তু সে তো এক আধ দিন। সে আমার ইচ্ছে হয়নি বলে যাইনি, আজকে ইচ্ছে হয়েছে, আজকে যাব। এই দেখো, এই শোন, কি? ওই ঘোষেদের দোকানে গিয়ে ভালো সর ভাজা নিয়ে আসবি, আর ভালো ভালো মিষ্টি যা পাবি সব নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আজ একবারে জমিয়ে রান্না হবে। ঠিক আছে, বেশ, তুমি যাও, বাজারটা করে আনো, বাকি দায়িত্ব আমার। ব্যাপারটা কি, এত আনন্দ হঠাৎ? তোমায় কিছু করতে হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না। আজকে আমার চন্দনা মা সবকিছু রান্না করবে। এক মিনিট বলছি, চন্দনা রান্না করবে? হ্যাঁ। যেটুকুনি তোমার আগে কি হয়েছে বলো তো, মানে বুঝতে পারছি না কি যে ও, বলছো। ভুলে গেছিস সব না? কি? চন্দনা কি সুন্দর ভেটকি মাছের পাতুরি করতো, তুই পাতুরি খেতে গিয়ে কলা পাতা শুদ্ধ খেয়ে ফেলতি। এই চা কি হলো? আরে গৌরবকে একটু জিজ্ঞেস করা হয়নি ও ইলিশ ভেটকি এসব মাছ খায় কিনা? গৌরব,
সেও আসছে নাকি? এই তুই যা তো, তুই যা আগে সর ভাজাটা নিয়ে আয়। আচ্ছা যা আচ্ছা আচ্ছা নিয়ে আসছি। বাবা যা যা ওটা লাগিয়েছে। এই নিলয়, চল 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 চল। শুনুন শুনুন বলছি জেঠু, আমি তাহলে গাড়িটা বার করছি, তুমি এসো। হ্যাঁ যা। বলছি আমি আমি কালকে বলেছিলাম না আমার আপনার সাথে কিছু কথা আছে। এখন কোনো কথা শোনার সময় নেই, গৌরব আসছে, ওরও নাকি কি সব কথা আছে আমার সাথে। তোদের দুজনের কথা আমি একসাথে এক জায়গায় বসে শুনবো, ঠিক আছে? আমি চললাম। দুজনে মিলে কি করে কথা বলবো যদি দুজনের কথা এক না হয়?